হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি তোমার প্রিয় মানুষটির এনার্জি চেক করব। আজ রাতে তোমার প্রিয় মানুষটির মস্তিষ্কে তোমাকে এবং তোমাদের সম্পর্ক নিয়ে কী চলছে সেটাই দেখব এই রিডিংয়ের মাধ্যমে। এই রিডিং কালেকটিভ, জেনারেল, টাইমলেস এবং জেন্ডার স্পেসিফিক নয়। তুমি তোমার প্রিয় মানুষটিকে পজিটিভ মাইন্ডসেট দিয়ে মেডিটেট করো এবং রিডিংয়ের শেষে আমি তোমায় অবশ্যই গাইডেন্স দিয়ে দেব। এখন যে ফ্রেন্ড রিডিং দেখছে তার প্রিয় মানুষটির মস্তিষ্কে আজ রাতে কী চলছে, আজ রাতে কি চলছে। সে স্ট্রং আছে ফ্রেন্ড, কিন্তু নেগেটিভে ভরা। তার লাইফে হয়তো কেরিয়ার রিলেটেড কিছু একটা হয়েছে, কেরিয়ারের বিশেষ করে কেরিয়ারে কিছু একটা সমস্যা হয়েছে, সেখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, বা কিছু একটা লোকসান হয়ে গেছে, হয়তো টাকা পয়সা কোথাও দিয়েছিল বা তার কোথাও টাকা পয়সা আটকে গেছে, এমনও হতে পারে, বা বিজনেসে টাকা হয়তো দিয়েছিল, সেখানে লস হয়ে গেছে, টাকা পয়সার দিক থেকে কিছু একটা তার লস হয়ে গেছে, বা এই সময় অর্থের একটা সংকট দেখা দিয়েছে। ব্যাক অফ মাইন্ড কিন্তু ক্লিয়ার, তার লাইফ নিয়ে বা আদার্স কিছু হয়তো কোনো বিষয় নিয়ে ক্লিয়ার, কিন্তু এক জায়গায় সে দাঁড়িয়ে গেছে এবং তার কেরিয়ারের উপরে কিছু একটা চাপ এসেছে, মানে একটা লস হয়ে গেছে বা কিছু একটা সমস্যা এই মুহূর্তে চলে এসেছে, যেখান থেকে সে নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। ফ্যামিলি আছে, ফ্যামিলিতেও হয়তো বলছে ফ্রেন্ড যে তার লাইফে এরকম ঘটে গেছে, সেরকম ঘটে গেছে, হতে পারে, এবং হতে পারে তার ফ্যামিলিতেও হয়তো অর্থের কিছু একটা সমস্যা হয়েছে, যেটা ঘরের মধ্যে একটা হালচাল পরিবেশ তৈরি হয়ে গেছে, যে অর্থনীতির দিক থেকে একটা কিছু সংকট আছে। এবং হতে পারে তোমার প্রিয় মানুষটির পরিবারে যে বয়স্ক মানুষ, সে কিন্তু বেশ চাপের মধ্যে আছে, মানে সে একটা কোনো বিষয় চিন্তা করছে তোমার প্রিয় মানুষটিকে নিয়ে। হতে পারে তোমাদের সম্পর্ক নিয়ে হতে পারে, বা তোমার প্রিয় মানুষটির কেরিয়ার নিয়ে হতে পারে, বা সে যে টাকা পয়সার একটা যে সমস্যা হয়ে গেছে, যেটা তার পরিবারে হালচাল হয়ে গেছে, হতে পারে সেটা তোমার প্রিয় মানুষটির দোষের কারণে সে কিন্তু তোমার প্রিয় মানুষের উপর অসন্তুষ্ট। এই সময় সে কিন্তু অসন্তুষ্ট অবস্থায় আছে, একটা অর্থনীতির উপর, কেরিয়ারের উপর একটা ঝামেলা হয়েছে, যেটা নিয়ে তোমার প্রিয় মানুষটি ভাবনা চিন্তা করছে বা চাপের মধ্যে আছে, সেইটা নিয়ে চাপের মধ্যে আছে কেরিয়ার নিয়ে, এবং সে চায় যে এই সমস্যাটার সমাধান হয়ে যাক এবং সে স্বাভাবিক জীবন একটা কাটাক, মানে এই রকম যে একটা নেগেটিভ থেকে একটা পজিটিভ জায়গায় বদল হয়ে যাক। হতে পারে সেই বদলের জন্য তার পরিবারের লোকজনের সঙ্গে আলাপ আলোচনা করছে, হ্যাঁ না, আলাপ আলোচনা করছে যে আমার লাইফে এরকম একটা বদল হয়ে যাক। তোমার প্রিয় মানুষটি হয় না যে এক একটা পরিবারকে খুবই ভালোবাসে বা পরিবারকে খুবই গুরুত্ব দেয়, তোমার প্রিয় মানুষটি এরকম, যে পরিবারের বাবা মা ভাই বোন সবারই গুরুত্ব দেওয়া উচিত, কিন্তু একটা মানুষ থাকে যে তাকে বামে ঘুরতে বললে ঘুরে, ডানে ঘুরতে বললে ঘুরে, তার নিজস্বতা কিছু থাকে না। তোমার প্রিয় মানুষটির ঠিক সেই রকম, বামে আর ডানে ঘুরে, যে যেমনভাবে ঘোরায়, সে হয়তো অতটা গুরুত্ব দেয় সে বাড়ির লোকজনকে বা বিশ্বাস ভরসা করে, তাই না? তো সেই জন্য সেই রকম টাইপের একটা এনার্জি তোমার প্রিয় মানুষটি কিন্তু, বা সেই রকম সে ঘরের কথায় ঘরের মানুষদেরকে খুব গুরুত্ব দেয়, নিজের নিয়ে অতটা হয়তো সে অত ভাবনা চিন্তা করে না, এত হয়তো ভাবনা চিন্তা করে না। সে ঘরের যে ব্যক্তিরা আছে তারা যেভাবে তাকে সিদ্ধান্ত দেয়, সে কাউকে যদি মারতে বলে মেরে দিবে, হ্যাঁ না, কাউকে ধরে নিয়ে আসতে বলে তাও করবে, মানে এই রকম টাইপের ঘরের মানুষদের কথাই সে সব কিছু করে, তার নিজস্ব বলে কিছু নেই। তো কেরিয়ারে যে একটা চাপ হয়েছে সে ফ্যামিলি মানুষজনের সঙ্গে, সেইটা নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। একজন বয়স্ক মানুষ তোমার প্রিয় মানুষটির উপর চাপে, হতে পারে তোমার প্রিয় মানুষটির জন্যই হয়তো সে সমস্যাটা ক্রিয়েট হয়েছে, এবং সে কিন্তু তার ব্যাক অফ মাইন্ডে ইমোশন ফ্লো হচ্ছে একটা মানুষের প্রতি, যে মানুষটাকে সে একটা টাইমে গিভ অ্যান্ড টেক করেছিল, সেই মানুষটাকে সে কাছে পেতে চায়। এখানে একটা এনার্জি দেখো, তোমার প্রিয় মানুষটির পাশে হয়তো কেউ আছে, মানে ম্যারিড যদি হয়, তার হাজব্যান্ড বা ওয়াইফ আছে, সে মানুষটা পাশে, কিন্তু তাকে সে ধরে রাখেনি। যে মানুষটা দূরে, তাকে সে ধরে রাখার চেষ্টা করছে, হ্যাঁ না, মনের মধ্যে তাকেই রেখেছে। পাশে যে আছে, সঙ্গে যে দিনরাত থাকে, তাকে কিন্তু সে ধরে রাখেনি। দূরের মানুষটা এক টাইমে তার সঙ্গে গিভ অ্যান্ড টেক ছিল, তাকে হয়তো কোনো কারণে
হয় না, পথে ছেড়ে চলে আসতে হয়েছিল বা সে ছেড়ে চলে গিয়েছিল, সেই মানুষটার কে ধরে রেখেছে সে মনের মধ্যে, খুব ভালোভাবে তাকে রেখেছে মনের মধ্যে, এবং সে চায় ওই মানুষটা আসুক, ভাবনা চিন্তা এইগুলো আসুক, হ্যাঁ না, সে জাস্টিস দিতে চায় সেই সম্পর্কে। এমনও হতে পারে ফ্রেন্ড যে বিবাহ রিলেটেড কোনো সমস্যা, যেটা তোমার প্রিয় মানুষটি বয়স্ক মানুষ যে অসন্তুষ্ট, তোমার প্রিয় মানুষটি কিছু একটা কাণ্ড ঘটিয়েছে যার জন্যে সে অসন্তুষ্ট আছে, বা তোমার প্রিয় মানুষটি সেই বয়স্ক মানুষের কথাতেই কাউকে বিয়ে করে নিয়েছিল, এবং যার ফলে তোমার প্রিয় মানুষটি তাকে মানতে পারছে না, এবং সেই বয়স্ক মানুষটা হয়তো গিল্টি ফিল করছে যে আমার চাপে সে বিয়ে করে নিল অথচ সে ভালো নেই, হ্যাঁ না, ঘরের মধ্যে একটা হালচাল পরিবেশ, একাধিক কেরিয়ার এই মুহূর্তে সবথেকে বড় চাপ সৃষ্টি করছে, এবং রিলেশনশিপের ক্ষেত্রে এই রকম কেরিয়ার যদি হয় 40% 60% রিলেশনশিপ, মানে বেশিরভাগ সংখ্যকটা কিন্তু রিলেশনশিপের ভাবনা চিন্তা। জাস্টিস দিতে চায় সেই মানুষটাকে আশা করছে শুরু হোক, দুটোতে শুরু হোক, কেরিয়ার রিলেশনশিপ দুটোর মাঝে চাইছে শুরু হোক, দুটোই শুরু হোক, হ্যাঁ না, কেরিয়ারে হয়তো তার ঠিক নেই, কিছু একটা লোকসান হয়েছে, আর রিলেশনশিপের ক্ষেত্রে জাস্টিস দিতে চায় সেই মানুষটা দূরে, সে দেখছে তাকে এতটাই দূরে যে তাকে ডাক দিলে শুনতে পাবে না, অথচ দেখতে পাচ্ছে, হয় না, একটা দূর পর্যন্ত, আমরা অনেকটা দূর পর্যন্ত দেখতে পাই, যতটা দূর পর্যন্ত আমাদের আওয়াজ পৌঁছায় না, তাই না? তো দেখতে তো পাচ্ছি কিন্তু আমার আওয়াজটা পৌঁছাচ্ছে না, ওই মানুষটার ক্ষেত্রে ঠিক সেই রকম, যে তোমাকে সে দেখতে তো পাচ্ছে কিন্তু তার যে মনের মধ্যে কিটা চলছে, তার সোলের যে আওয়াজ তোমার কাছ অবধি পৌঁছানো সম্ভব হচ্ছে না, কারণ সেটা ব্লকেজ তৈরি হয়ে গেছে, অনেক বিষয় অনেক কিছু ঘটে গেছে, যেটা সে ধীরে ধীরে বুঝতে পারছে ভালো হওয়া ভালো কথা, কিন্তু বোকা নিজেকে বানিয়ে রাখা ভালো নয়। পরিবারের মানুষজন, বাবা মা ভাই বোন সবাই ভালো, সবাইকে সবার জায়গায় রাখা ভালো, নিজেকে তাদের একদম হাওয়ালায় ছেড়ে দেওয়া ভালো নয়, তাই না? তারাও মানুষ, তুমিও মানুষ, কিছু জিনিস অবশ্যই নিজের নিয়ন্ত্রণে রাখা উচিত। লাইফের ডিসিশান সব থেকে বেশি নিজের কেরিয়ার, যে তুমি কোনটার উপর যেতে চাও, যে আমি কোন রাস্তাটা আমাকে শান্তি দেয়, কাজ করে আমি খুশি আনন্দ পাই, এবং সেটার জন্য আমার লাইফটাও ভালোভাবে চলে যাবে। কেরিয়ার, জীবনসঙ্গী, এবং হচ্ছে তুমি কী নিয়ে পড়াশোনা করবে, স্টাডি, এই তিনটে বিষয় নিজের উপর সিদ্ধান্ত রাখা ভালো। জুতো তুমি অন্য কারোর ইচ্ছেতে পরে নাও, কি জামা একটা কিনে নিলে, কি হচ্ছে তুমি একটা যে কোনো একটা ড্রেস তুমি নিয়ে নিলে, কোনো ফোনও তুমি অন্য কারোর ইচ্ছেতে, হয়তো এসব জিনিসগুলো একটা টাইমে গিয়ে তুমি বদলাতে পারবে, কিন্তু কেরিয়ার, একটা কোনো মানুষের সঙ্গে তুমি বিবাহের সম্পর্কে জড়িয়ে গেলে, তুমি একটা ইচ্ছে নেই অথচ কোনো একটা বিষয় নিয়ে তুমি পড়াশোনা করছো, হ্যাঁ না, এই জিনিসগুলো নিজের উপর সিদ্ধান্ত রাখা ভালো। তোমার প্রিয় মানুষটি হয়তো কারোর কথা ভেবে অন্য কাউকে বিয়ে করে নিয়েছিল, বা কারোর কথা ভেবেই তোমাকে ছেড়ে চলে গিয়েছিল, সেক্ষেত্রে কিন্তু এখনও ভাবছে, আমরা ভাবি যে এই মানুষটা মহান, সেই মানুষটা মহান, এ দুনিয়ায় মহান বলে কিছু নেই, যদি হয় তুমি নিজেকে বানাতে পারো, আর যদি হয় তুমি নিজেই সৎ হতে পারো, বাইরের খোঁজার কোনো প্রয়োজন নেই, বাইরে ওগুলো পাওয়া যায় না, ওগুলো আলিয়ার মতো, আলিয়া কেমন হয়, হ্যাঁ না, ঠিক সেই রকম, এই যে মরীচিকা যেমন হয়, এই একই জিনিস, দূর থেকে মনে হবে যে হ্যাঁ কিছু একটা আছে, কিন্তু ওটা ভ্রম, এই ভ্রমে মানুষ ফেঁসে যায়। হরিণ কি ফাঁসবে, মানুষ এখন ফাঁসছে এইসবে, যে ওই মানুষটা বেটার মানুষ, ওকে বিয়ে করলে আমি মুখ্য লাভ করে যাব, হ্যাঁ না, এরকম করে একটা মানুষকে দিনের পর দিন পেন দিয়ে একটা টাইমে তাকে একদম ধূলিসাৎ করে দিয়ে নিজে কেটে পড়লো, তারপর কিছুটা দূরে যাওয়ার পর দেখলো বাবা আমি তো পুরো ভুল রাস্তায় চলে এসেছি, তখন আর দিশা নেই, তখন এইরকম জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, এইভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকতে হবে, শুধু কল্পনাই করে যেতে হবে, আর কিছু থাকবে না, হ্যাঁ, এইরকম একটা ভাবনা চিন্তা। আমি দেখবো ফ্রেন্ড তোমার মন মস্তিষ্কে কী চলছে আজ রাতে, আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে তার মন মস্তিষ্কে কী চলছে। তুমি ম্যানিফেস্ট করছো ফ্রেন্ড, তুমি ম্যানিফেস্ট করছো, হতে পারে ফ্রেন্ড তোমার একাধিক বিষয় ম্যানিফেস্ট করছো, তোমার জব, কেরিয়ার, সব থেকে
সবথেকে বেশি তুমি ম্যানিফেস্ট করছো তোমার কেরিয়ার নিয়ে এবং রিলেশনশিপ, এই দুটো বিষয় কিন্তু তুমি ম্যানিফেস্ট করছো। তোমার যে প্রিয় মানুষটি এই মুহূর্তে এই রকম একটা এনার্জি বাদেও কিন্তু পজিটিভ আছে, মানে ডিপ ডাউনে নেই, অনেকটা পজিটিভ রয়েছে বাট স্যাড অ্যালন, মানে খুশি আনন্দে নেই, শান্তিতে নেই, হ্যাঁ না, ভাবনা চিন্তায় চলছে কিন্তু ডিপ ডাউনে নেই। এবং তুমি হচ্ছে ম্যানিফেস্ট করছো বিশেষ করে তোমার হচ্ছে কেরিয়ার ফার্স্ট, সেকেন্ড হচ্ছে তোমার ইমোশান, এই দুটো বিষয়কে তুমি চাইছো এবং তুমিও স্যাড অ্যালোন একটা ফিল করছো। তুমি হয়তো জব বিজনেস এরকম কিছু করতে, মানে কিছু একটা তুমি করছো, তোমাকে দেওয়া হয়েছে যেটা তুমি নিয়ে বিজি থাকতে পারো, হ্যাঁ, কিছু একটা তোমাকে ইউনিভার্স দিয়েছে, নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো এবং তুমি দেখছো যে তোমার কাছেও একটা অপশান আছে ফ্রেন্ড, বা তোমার কাছে কেউ তোমাকে হচ্ছে ইন্টারেস্ট দেখাচ্ছে, কেউ পাশে আছে যার প্রতি তোমার খুব একটা ধ্যান নেই বা মন চায় না, হ্যাঁ, সেই মানুষটাকেই হয়তো চাই, সেই মানুষটাকে তুমি অপেক্ষা করছো, অথচ সেই মানুষটা তোমার থেকে অনেকটা দূরে, তোমার আয়ত্তের বাইরে, তুমি লজিক্যাল মাইন্ড ব্যবহার করছো এবং আইসোলেট একটা মানসিকতাতে আছো, আইসোলেট হয়ে যাও, এই লজিক্যাল মাইন্ড দিয়ে ভাবতে ভাবতে হয়তো একটা টাইমে গিয়ে তুমি ডাউনে নেমে যাও। নিজেকে পজিটিভ রাখলেও কি হবে, তুমি 24 ঘন্টায় তুমি পজিটিভ থাকো না, 24 ঘন্টার মধ্যে হয়তো 15-16 ঘন্টা ঠিক থাকো, বাকি ঘন্টাগুলোতে তুমি ডাউন ফিল করতে থাকো, আইসোলেট ফিল হয়। দুটো কোনো সিচুয়েশানের মধ্যে তুমি ফেঁসে আছো ফ্রেন্ড, সমস্যার মানে সমাধান নেই, ইমোশান ফ্লো হচ্ছে, মানে ওভার ফ্লো হচ্ছে এই মানুষটার প্রতি, তুমি ছাড়তে চাও না এই মানুষটাকে এবং তুমি জানো যে এই মানুষটা মাইন্ড গেম অনেক খেলেছে, তুমিও কিছু কিছু জায়গায় মাইন্ড গেম খেলেছ, তুমিও খুব ভালো করে জানো, হয়তো এই মানুষটার কাছ থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য, মানে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না, তুমি অনেক দিন থেকে তোমাদের সম্পর্ক যদি অনেক দিনের হয়, পুরনো অনেক হয়, তো তুমি খুব ভালো করে জানো বা বুঝে গিয়েছিলে যে ওই মানুষটা আমার সঙ্গে কিছু একটা করছে, ধোঁকা দিচ্ছে আমাকে, এবং নিউ বিগিনিং চাও, এই সময় ইমোশনকে অবশ্যই ব্যালেন্স করার চেষ্টা করছো কারণ ওভারফ্লো হচ্ছে, এই মানুষটাকে বিনা তোমার স্যাড অ্যালোন ফিল হতে থাকে, তোমারও কেরিয়ারের দিক থেকে কিছু একটা ডিস্টার্ব চলছে এই সময়, তোমারও কেরিয়ারের দিক থেকে কিছু একটা ডিস্টার্ব চলছে, এমনও হতে পারে তোমার ফ্যামিলিতেও কিছু একটা সমস্যা চলছে, পারিবারিক কোনো সমস্যা চলছে যেটা সমাধান নেই। তোমরা দুজন যদি বিবাহিত হাজব্যান্ড ওয়াইফ হও তো তোমাদের ক্ষেত্রে কিন্তু এই রকম যে একটা ফ্যামিলি তো আমার সাপোর্টে, আর একটা ফ্যামিলি আমার সাপোর্টেই নেই, কোথাও যেন গায়েব হয়ে গেছে এবং তুমি যেটা নেই সেইটা থেকে যেন নিজেকে দূরে রাখারও চেষ্টা করছো এবং সেইটা তোমার জীবনে পুরো যেন নেগেটিভে ভরিয়ে দিয়েছে, তুমি খুব স্যাড হয়ে আছো এবং অন্যমনস্ক টাইপের মনে হয় যে কি হয়ে গেল, অথচ তুমি ছাড়তে চাও না ওর পরিবার বা ওই মানুষটাকে, তুমি কিন্তু ছাড়তে চাও না, তুমি ভিক্টরি চাও এই মানুষটার সঙ্গে পুনরায় সব ঠিক হয়ে যাক এবং যখনই ইমোশন ওভারফ্লো হতে থাকে তুমি দিশেহারা হয়ে যাও, কি করবে কি না করবে, মনে হয় মানুষটা একবার আমার সঙ্গে কথা বলুক, আমি একবার ওর আওয়াজ শুনবো, আমি একবার কথা বলবো, এই যে একটা ক্রেভিং তৈরি হয় এবং যার ফলে দিশা খুঁজে পাও না, যে সিদ্ধান্ত তো নিয়ে নিয়েছি হ্যাঁ লেট গো করবো, মুভ অন করবো, কি আমি আর ওকে নিয়ে ভাববো না, অনেক ক্ষয়ক্ষতি করেছে, কিন্তু একটা সময় এসে তুমি নিজেকে আর কন্ট্রোলে রাখতে পারো না, ওভারফ্লো হতে থাকে তোমার ইমোশান, তুমি চাও যে মানুষটা আসুক, না হয় নিউ কেউ আসুক, যে আমি এই ঝামেলাটা চুকাতে চাই, হ্যাঁ না, ব্যাক অফ মাইন্ড তোমার কিন্তু ক্লিয়ার, তুমি একজন সৎ মানসিকতার মানুষ, তুমি মুভ অন করার চেষ্টা করছো, লেট গো করার চেষ্টা করছো এবং চাও জীবনের একটা কিছু শুরু হোক, ভিক্টরি তুমি চাও, তুমি ভিক্টরি চাও এবং তুমি অনেকে তোমরা আছো ফ্রেন্ড চাও যে মানুষটা কমিউনিকেশান করুক, ফাইটিং মানসিকতা, একাধিক মানুষ ইনভলভ আছে তোমাদের সম্পর্কে, যদি লাভ রিলেশনশিপ হয় ফ্রেন্ড সেক্ষেত্রেও বলবো একাধিক মানুষ ইনভলভ আছে, বা সে যদি লাভ রিলেশনশিপে কোথাও গিয়ে থাকে তার ফ্যামিলি হয়তো তাকে সাপোর্ট করছে যে একে বাদ দিয়ে ওর সঙ্গে থাক, হ্যাঁ না, থার্ড পার্টি অনেক কিন্তু ঢুকেছে, ফ্যামিলি এনার্জি থাকলে তো এমনিতেই থাকবে, আর আদার্স যদি কেউ লাভ রিলেশনশিপে থাকে সে তো এমনিতেই জোগাড় হয়তো করে নিয়েছে এতগুলো মানুষকে, তাই না, তুমি কিন্তু নিজের উপর ফোকাস করার চেষ্টা করছো এবং তোমার ইমোশান এই সময় খুব একটা ভালো নেই, মানে রাগ অভিমান কি তোমার প্রেম ভালোবাসা কেউ ব্যালেন্সে নেই, কেউ ব্যালেন্সে নেই, সবগুলো যেন ডিসব্যালেন্স হয়ে গেছে মনে হচ্ছে, একদম একাধিক মানুষ রয়েছে যাদের সঙ্গে ফাইটিং, এমনও হতে পারে তুমি অনেকের সঙ্গে হয়তো ফাইটিংও একটা হয়েছে, মানে এই রকম নয়, মানে হাতাপাই মারামারি, যে হাতে হয় না লড়াই হয়ে গেছে, হাতাহাতি হয়ে গেছে, এরকম জিনিসটা হয়নি, কিন্তু মানসিক দিক থেকে যে একটা ফাইটিং না, যেটা খুবভাবে মানুষকে টায়ার্ড করে দেয়, সেই মানসিকভাবে যে ফাইটিংটা সেটা কিন্তু তোমার এই মানুষগুলোর সঙ্গে হয়েছে আগে এবং তুমি চাও ভিক্টরি এই মানুষটার সঙ্গে,
তুমি চাও, কিন্তু তুমি ভালোবাসো যে মানুষটা যা করেছে সব বাদ দিয়ে আবার নতুন করে শুরু করো, মানুষটা থাকুক। এতটাই তোমার দুর্বলতা এই মানুষটার প্রতি। এবং তুমি নিজেকে ব্যালেন্স করছো, অবশ্যই ডাইজ করার জন্য নিজেকে ব্যালেন্স করছো, এবং তুমি চাও যে মানুষটা কিছু করুক আমার জন্য। কারণ হচ্ছে তুমি এই জায়গাতে নিজেকে, বা এই জায়গাতে তোমাকে একটা টাইমে ফেলে দিয়েছিল কেউ। এই মানুষটা হতে পারে বা একাধিক মানুষ মিলে তোমাকে এই জায়গায় ফেলে দিয়েছিল। এই মানুষটা যখন হয়তো এই রকম করছিল, দুর্ব্যবহারগুলো কষ্ট দিচ্ছিল, তার সঙ্গে সঙ্গে যে হয় না একটা খারাপ টাইম, যখন হাতি গর্তে পড়ে যায় না, তখন চামচিকেও লাথি মেরে চলে যায়। তোমার একটা টাইম হয়তো ছিল যখন সাধারণ মানুষ যে হয়তো তোমার কাছে জোরে আওয়াজ করে কথা বলতো না, সেই হয়তো গালিগালাজ দিয়ে চলে গেছে, হ্যাঁ না? এই মানুষটা তোমার সঙ্গে সম্পর্কে থাকার জন্য হয়তো একটা টাইমে বিশাল চোখের জল ফেলিয়ে গঙ্গা যমুনা বাইছিল, কিন্তু একটা সময় সে মানুষটা তোমাকে পুরো ক্যাদ করে দিয়ে চলে গেছে, হ্যাঁ না? তুমি অনেক প্রশ্নের উত্তর খুঁজে পাওনি, অনেক কিছু বিষয়ের অ্যান্সার তোমার কাছে নেই, অনেক হিডেন আছে। হয়তো তুমি আন্দাজ করতে পেরেছো যে অনেক বিষয় হিডেন আছে, যে হিডেনগুলো তোমার কাছে ক্লিয়ার নয়, এই মানুষটা করেনি, বা আর বাদ বাকি লোক মিলে সেই হিডেনগুলোকে যেন আরও বেশি করে একটা যেন রহস্যময় বানিয়ে দিয়েছে। তার জন্য তুমি চাও ভিক্টরি, কিন্তু স্যাড, যে মানে 100% একদম ছাড়পত্র নয় যাকে বলা যায়, যে একটা স্যাড অ্যালোন কাজ করায়। এবং তোমার একটা আত্মবিশ্বাসটা নেই যে আমি কিছু যে স্টেপ নেব, বা আমি এই মানুষটাকে যে পাশে রাখবো, সেই ভরসাটা নেই, হ্যাঁ না? যে আমি মানুষটাকে পাশে রেখে নিজের লাইফে সামনের দিকে এগিয়ে যাব একদম। যেমন হয় না যে একটা মানুষ পাশে আছে, তার ফলে যে তার মনের মধ্যে একটা জোর চলে আসে যে কেউ আমার জীবনের সাপোর্টার। মানুষ জীবনসঙ্গী বা সঙ্গিনীকে রাখে কেন পাশে? এই কারণে যে সে এমন একটি মানুষ তাকে সবসময়ের জন্য একটা মোটিভেট করে, ভালো মন্দের সুখ দুঃখে পাশে থাকবে, তাই না? যে যার লাইফে সে তার ঘটনা ঘটার যেগুলো ডেস্টিনিতে আছে সেগুলো কেউ রোধ করতে পারবে না, সে যতই ভালো জীবন সঙ্গী বা সঙ্গিনী হোক না কেন, কিন্তু সে মানুষটা পাশে থাকবে, সাপোর্ট করবে। একটা মানুষ পাশে আছে সে আমার মতো করে, এর থেকে বেশি মনের জোর আর কি হতে পারে, হ্যাঁ না? 200 জন ভিড়ের মাঝেও দূর থেকে দেখে মনে হবে যে হ্যাঁ এই মানুষটা আমার, এ একটা মনের শান্তি। কোথাও হয়তো দূরে চলে গেছে, তার জন্য একটা মনের মধ্যে কেমন যেন একটা ফাঁকা ভাব, একটা অশান্তি ভাব। এই জিনিসগুলোই তো মানুষ চায়, এগুলোর মধ্যেই তো খুশি আনন্দ খুঁজে পায় মানুষ। তুমিও চেয়েছিলে এই মানুষটাকে নিয়ে, আর সেই সব জিনিসগুলো আজও তোমার মধ্যে মজুদ আছে। তার জন্য তুমি চাও মানুষটা আসুক, বিয়ে করি বা থাকুক আমার পাশে, কিন্তু সে বিষয়গুলো ভাবতে গেলে তোমার খুব খারাপ লাগে, খুব খারাপ লাগে। এবার আমি দেখব ফ্রেন্ড যে তোমার এই মুহূর্তে কি করা উচিত নয়। আমার যে ফ্রেন্ড এখন রিডিং দেখছে, তার এই মুহূর্তে কি করা উচিত নয়। তোমাকে বলা হচ্ছে যে তুমি এই সময় কোনো কিছু লেনদেন কারোর সঙ্গে করনি, বিশেষ করে অর্থ। ইমোশনালিভাবে সম্পর্ক জুড়ে আছে যে সকল মানুষগুলো, তাদের সঙ্গে লেনদেন এখন কোনো করার দরকার নেই, টাকা পয়সা বিশেষ করে। তুমি জানবে না কে কী ভাবনা চিন্তা নিয়ে বসে আছে, হ্যাঁ না? যাকে তুমি বিশ্বাস ভরসা করো, একটা টাইমে মানুষ এমন কিছু বুঝিয়ে দেয় যে সেও আর 5 জনের মতো। তার জন্য বলা হচ্ছে যদি এই সময়টা তোমার ঠিকঠাক মনে হচ্ছে না, তো তুমি চেষ্টা করো কারোর সঙ্গে অর্থনীতির বিষয়ে লেনদেনটা না করা। এই সময় ন্যায়ের মতো একটা ন্যায়ের রাস্তায় থাকো, কারণ সালটাই শনির সাল, তো ন্যায় রাস্তা থাকাটা খুবই জরুরি। না হলে তুমিও কর্মা গেন করে বসে থাকবে, বুঝতেই পারবে না, একদিন তোমাকে রিলিজ করতেই হবে পেন পেয়ে পেয়ে। এমনও হতে পারে মানুষটা যে তোমাকে কষ্ট দিয়েছে, কোন লাইফের কোথায় তুমি কি কর্মা করেছিলে কেউ জানে না, তোমাকে হয়তো দিয়ে চলে গেছে, তোমার একটা কর্মা রিলিজ হয়ে গেছে যেটা তুমি জানোনি, সে একটা উপকারও করেছে তোমার। এবং যদি মানুষটা, তুমি হয়তো অন্যায় করনি, মানুষটা করেছে, তো সেটা নিজের কর্মাকে গেন করে নিয়েছে, হ্যাঁ না? নিজের কর্মাকে গেন করেছে, সে আজ নয় কাল শাস্তি পাবেই। তোমার প্রিয় হোক, তোমার কাছের হোক, তোমার যত যাই হোক, তুমি রক্ষা করতে পারবে নি ওকে, হ্যাঁ না? রক্ষা করতে পারবে নি, সে তার কর্ম তাকেই একদিন ফল ভোগ করতে হবে। এই সময় কিন্তু ফ্রেন্ড তোমাকে বলা হচ্ছে যে তুমি লেনদেন করনি, ন্যায়ের রাস্তায় থাকো।
অবশ্যই তুমি লেনদেন এই সময় করোনি, যে হয়তো কোথাও টাকা ইনভেস্ট করার জন্য বা কিছুর জন্য ভাবছো, তো একটু সময় নিয়ে নাও, একটু সময় নিয়ে নাও, ভালো করে বুঝো জানো, তারপর তুমি সেখানে এগাবে, ঠিক আছে? বলেছেই মানে সঙ্গে সঙ্গে চলে যাবে এমনটা করার কোনো দরকার নেই। হতে পারে তুমি পরবর্তীকালে ওইখানে গিয়ে তুমি ফেঁসে যেতে পারো। আমি দেখবো ফ্রেন্ড তোমার কি করা উচিত। এইটাই তো হওয়া জরুরি। তুমি কেরিয়ারের উপর ফোকাস করো, নিজেকে এই যে কুইন অফ পেন্টাকেল, মানে তুমি অর্থনীতির দিক থেকে নিজেকে স্ট্রং বানানো খুবই জরুরি, এবং বাইরের দিক থেকে সাজিয়ে রাখো। শুধু কি নিজের সাজ পোশাক, নিজের ফ্যামিলি, নিজের লাইফ, পুরো নিজের নামের পেছনে হ্যাশট্যাগ লাগাও ফ্রেন্ড, সব থেকে ভালো, দেখবে জীবন অনেক সুন্দর হয়ে যাবে। আমাদের বাড়িতে বাগান, তুমি ছাদ বাগান করো কি যেখানে বাগান বানাও, আমরা যে করি, হ্যাঁ না, বাড়িতে বাগান বানাই, একটা ফুল দিয়ে বাগান বানাই না, ভিন্ন 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 ফুল লাগিয়ে তাকে সুন্দর করে সাইজ করে কোনো টবে লাগাই, কি বিভিন্নভাবে লাগিয়ে দেখবে একটা, আমরা সাইজ করে করে লাগাই, হ্যাঁ না, কোথায় কোন গাছটা লাগালে এটা ভালো দেখাবে, এই নার্সারিতে গিয়ে দেখবে বেছে বেছে আমরা নিয়ে আসি, এই গাছটা যেন সতেজ হয়, ভালো হয়। আমরা একটা বাগান সাজানোর জন্য এত কিছু করি, একটা জীবন সাজানোর ক্ষেত্রে এত অবহেলা কেন? হ্যাঁ না, একবার যদি বাগানের ভেতরে কেউ এসে গাছপালা ভেঙে দিয়ে চলে যায়, কি ষাঁড় ঢুকে হয়তো ভেঙে দিয়ে চলে যায়, আমরা কেউ কি সেইটা নিয়ে বসে থাকি? কেন ভেঙে দিয়ে চলে গেল, আমার কি দোষ, আমি যে এত পরিশ্রম করেছিলাম, সে কেন বুঝলো না? সে ষাঁড় বুঝবে না, যে মানুষটা এসে ভেঙে দিয়ে চলে গেল সে বুঝবে, সে বুঝলে এটা করতো না। এ তো স্বাভাবিক ব্যাপার। ওই মানুষটা যদি করেছে এমন কিছু, তোমার এসব আর হিসেব নিকেশ করার দরকার নেই। একটা হয়তো আছে মায়া মোহ, একটা কষ্ট আছে, তো সেটাকে লেট গো করার চেষ্টা করো, সেটা নিয়ে বিজি হওনি, বিজি হয়ে যাচ্ছ তুমি। আমরা যেরকম বাগানকে আবার পুনরায় ঠিক করি, আবার দেখি আমরা কি যে কোন দিক দিয়ে এসে এটা করে গেল, কোথায় আমার দুর্বলতাটা, সেই রকমভাবে সেই দিকে আবার নতুন করে দেখবে আমরা ভালো করে ওইখানে প্রাচীর দেওয়ার চেষ্টা করি, যাতে না এর ভেতরে আবার পুনরায় ঢুকে যায়, তাই না? আবার অনেক সময় দেখবে যদি ষাঁড় এরকম করে চলে গেছে, তো পুনরায় যদি আবার ষাঁড় আসে, তো আমরা লাঠি টাঠি নিয়ে তাড়াতে থাকি যে এখান থেকে যাও তুমি, আর তোমাকে ধ্বংস করতে হবে না। তো জীবনের ক্ষেত্রে মানুষটা বারবার ফিরছে, বারবার ধ্বংস করছে, তুমি একবারও কেন রোধ করছো না? শুধু ভালোবাসো বলে, তুমি ভালোবাসো, তুমি তো লাকি, তার প্রয়োজন ভালোবাসা, তুমি কেন এইভাবে করবে? ও একটা সময় তোমার পরিশ্রমের এই বাগান পুরো শেষ করে দিয়ে চলে যাবে, এমন শেষ করে দেবে যে কোনো দিন আর তুমি সেখানে নতুন করে গাছ লাগিয়ে আর সুন্দর করে বাগান বানাতেই পারবে না। তো তোমার জীবনের ক্ষেত্রে কেন নয়? তুমি হ্যাশট্যাগ লাগাও, এরকম ভিন্ন ভিন্ন, যেমন চারা গাছ লাগাই, ভিন্ন ভিন্ন কাজ করো, ভিন্ন ভিন্ন কাজ করে নিজের, তুমি যে কোনো, তুমি নাচ শিখতে পারো, গান শিখতে পারো, এগুলোও শেখা, ড্রয়িং করো, কি তুমি জব বিজনেস করছো, আরও এক্সট্রা জব বিজনেস করার জন্য তুমি চেষ্টা করো। এখন সোশ্যাল মিডিয়াও বিশাল বড় একটা জায়গা, হ্যাঁ না, কোনো না কোনোভাবে তোমার ট্যালেন্ট যদি হিডেন থাকে, তুমি সেখানে ট্রাই করতে পারো, কিছু তো শিখবে, কিছু তো জানবে, নিজেকে ইমপ্রুভ করবে। নিজে কিছু যদি না করো, তুমি শিখতেই পারবে না, ভুল আসবে না আর শিখতে পারবে না। তো তুমি হ্যাশট্যাগ লাগাও যে আমার টার্গেট নিজেকে ভালো মানুষ গড়া, আমার হচ্ছে লাইফে নিজের নামের পেছনে হ্যাশট্যাগ লাগানো। হয় না, একটা মানুষের নামকে বলার আগে তাদের কত কিছু বলে, হ্যাঁ না, তাকে এই এই কাজ করেছে তার জন্যে বলা হয়, শুনতে কতটা ভালো লাগে। তুমি কেন করবে না? তারা করেছে, পরিশ্রম করেছে, তাই নামের আগে এত হ্যাশট্যাগ লাগিয়েছে, তুমিও লাগাও, তুমিও লাগাও, তোমারও সময় আছে। তুমি মানুষটার পেছনে দৌড়াচ্ছ কেন? ওই মানুষটা যদি আসে পুনরায়, তোমাকে যদি ভালোবাসে, তুমি পাবেটা কি? তুমি বলো, সে যদি তোমাকে ছেড়ে অন্য মানুষকে ভালোবাসছে, সে তাকে কি মানে গ্রিনিচের বুকে তার নাম লেখা হয়ে গেছে, নাকি সে মোক্ষ লাভ পেয়ে গেছে? বলো, যদি তোমাকে ছেড়ে সে অন্য কাউকে ভালো, তার মানে ভালোবাসার ওর পাওয়ার নেই। তোমার শুধু ইমোশান জড়িয়ে আছে, দুর্বলতা আছে, তুমি ভালোবাসো ওই মানুষটাকে, তাই তুমি চাও, এইটুকু জাস্ট, এর অধিক নয়। অথচ সে এইটুকুর জন্য তোমাকে বরবাদ করছে, এ অধিকার দেওয়ার দরকার নেই। দেখো, মিষ্টি ভালো জিনিস, তাও আমরা সীমিত খাই। মিষ্টি আবার অপ্রিয় কার কাছে? সবার কাছে কম বেশি প্রিয়, তাও আমরা তাকে চেক করে খাই, কারণ কিন্তু একটা টাইমে ক্ষতি করতে পারে। তো সে মানুষটা মিষ্টি প্রিয়,
তোমাকে ক্ষতি করে করে বরবাদ করে দিচ্ছে, আর তোমার সেটাও ভালো লাগছে, তুমি রোধ করছো না। স্টেপ নাও নিজের জন্য। এই গাইডেন্স যে তোমাকে দেয়া হচ্ছে ফ্রেন্ড, এটাই তুমি করো। যে কোনো উপায়ে নিজেকে স্ট্রং বানাও নিজের উপর। এই যে মহিলা পুরো ফোকাস দেখো তার নিজের উপর, আশপাশে মানুষের কি হলো না হলো সেসবে কোনো চিন্তা ভাবনা নেই। নিজের উপর মানে নিজের ইমোশান, নিজের পরিবার, এসব জিনিসগুলো তুমি দেখো। বাকি ইউনিভার্স তার ইউনিভার্সের কাজ করে যাবে, ঠিক আছে? তুমি নিজের উপর ফোকাস করো, নিজে কাজকর্ম করো, যে জব বিজনেস করছো সেটা করো। হ্যাঁ, একটু হয়তো কষ্ট লাগবে, কি একটা ডাউন ফিল হচ্ছে, একটা লো লাগছে, নিজেকে করার প্রতি, কোনো কিছু করার প্রতি অনীহা চলে এসছে। এটা করতে করতে একটা টাইমে চেঞ্জ হয়ে যাবে পরিস্থিতি। একটা চাকাকে প্রথমবার যখন তুমি ধাক্কা দিয়ে গড়াবে একটু বেশি শক্তি লাগে, তারপর একটা টাইমে যখন সে গড়তে শুরু করবে তুমি ছেড়ে দাও, আপনি আপ চলছে। তো আমাদের লাইফে যখন কিছু ঘটে যায়, যখন চলতে চলতে আমরা কোথাও দাঁড়িয়ে যাই, তো তখন কিন্তু একটু শক্তি প্রয়োগ করতে হয় বেশি করে। আর তুমি এখন কি করছো? তুমি এখন সেই স্যাড স্ট্যাটাস, স্যাড সং এইসব শুনে শুনে আরও নিজেকে বেশি করে ডাউন করে দিচ্ছ। এই সময় তোমাকে ফোর্স লাগাতে হবে, শক্তি লাগাতে হবে, যে শক্তি কোথা থেকে পাওয়া যায়? নেচার থেকে পাওয়া যায়। হ্যাঁ, মানুষের কোনো পরামর্শ, ভালো মানুষের সঙ্গে মেশা। তুমি যে ধর্মে থাকো, স্পিরিচুয়াল হও, আধ্যাত্মিক রাস্তায় হাঁটো, এখান থেকে যে শক্তি পাবে আর কোথাও থেকে পাবে না, কোনো মানুষ তোমাকে দিতে পারবে না। নেচার তোমাকে দেবে, নেচারের সঙ্গে মিশো। এই করে করে নিজেকে, মানে হয় না, এক প্রকারের ফোর্স দাও, এবং একদিন ধাক্কা দিতে দিতে সেই চাকার মতো একদিন তুমি গড়তে শুরু করবে। আর তুমি যদি চুপচাপ বসে থাকো, কেন এলো না, কিসের জন্য এলো না, আমি কবে আসবে, কি ব্যাপার, এই সব যদি করতে থাকো তোমার টাইম চলে যাবে, ওই মানুষটা এসে আবার ঘুরে চলে যাবে। ঠিক আছে ফ্রেন্ড? তো নিজের উপর ফোকাস করো, নিজেকে কিং বা কুইনের মতো বানাও। তুমি যখন দেখবে এই জায়গা থেকে বেরিয়ে যাবে না, যখন তুমি স্বাভাবিক থাকবে, সব কিছু নিয়ন্ত্রণে থাকবে, তখন তুমি লজিক্যাল মাইন্ড দিয়ে ব্যবহার করবে যে তুমি এর থেকে বেটার কোনো মানুষের সঙ্গে লাইফ কাটাতে পারো, সেই যোগ্যতা তোমার আছে। তখন তুমি ওকে রিজেক্ট করে দেবে। হয় না, এখন দেখবে সোশ্যাল মিডিয়াতে বহু ঘটনা এরকম আছে, যে ছেলেটাকে একটা মেয়ে রিজেক্ট করে দিয়েছিল, সে এমন কিছু কাজকর্ম করে হাইফাই হয়ে গেছে, সেই মেয়েটাই একদিন তার পায়ের কাছে এসে পড়ে গেছে, বা সেই ছেলেটাই একদিন তার পায়ের কাছে পড়ে গেছে। তো এই জিনিসগুলো ঘটে, এ কিন্তু মিথ্যে নয়, এ একটা লজিক। তোমাকেও সেরকম করতে হবে। আজ সে বারবার তোমাকে এরকম করছে, তুমি দূরে থাকো, নিজের উপর ফোকাস করো, নিজে বেটার মানুষ হও, সেলফ লাভ করো, একদিন ও নিজেই দৌড়াবে তোমার কাছে। আজ আশা করে পথ চেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে ফ্রেন্ড? এই হচ্ছে তোমার রিডিং। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।